হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিপিটক কি, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব যে ত্রিপিটক বলতে কি বোঝায় এবং এই ত্রিপিটক বলতে কোন কোন পিটকের কথা বলা হয়েছে। দেখো, আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে, সেখানে আমি ত্রিপিটক সম্পর্কে কিন্তু একটু ধারণা দিয়ে দিয়েছিলাম যে ত্রিপিটক বলতে কি বোঝায় এবং ত্রিপিটকের মধ্যে কোন কোন পিটকগুলি রয়েছে। কিন্তু আজকের হচ্ছে যে এই ত্রিপিটকের মধ্যে যে পিটকগুলি রয়েছে সেই পিটকগুলির মধ্যেও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে এবং এই যে আরও কি কি রয়েছে ডিটেলসে কিন্তু আজকে এই ত্রিপিটক সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত হচ্ছে যে এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে এই ত্রিপিটকের কথা বলা যায়, যেখানে গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ লাভের পর তার শিষ্যরা কী হয়েছিল যে প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে মিলিত হয়েছিল এবং তার যে উপদেশাবলী, গৌতম বুদ্ধের যে উপদেশাবলী ছিল সেগুলিকে লিপিবদ্ধ করেছিলেন, সেগুলি আর কি ত্রিপিটক নামে পরিচিত। তো পিটক কথার অর্থ কি আমি আগের ক্লাসে বলেছিলাম যে পিটক বলতে বোঝাতে হচ্ছে পাত্র বা যে ঝুড়িকে। ত্রিপিটক বলতে বোঝা হচ্ছে তিনটি পিটককে, অর্থাৎ যে তিনটি পাত্র বা তিনটি ঝুড়ির কথা কিন্তু বলা হয়েছে। সেই তিনটি পিটক বা তিনটি ঝুড়ি যে ছিল বা যে তিনটি ত্রিপিটকের কথা বলা হয়েছে সেই তিনটি পিটকের নাম ছিল বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। আজকের ক্লাসে সেটা নিয়েই আলোচনা করব যে এই তিনটি পিটকের মধ্যে কি কি ভাগগুলি রয়েছে। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে বৌদ্ধদের প্রধান যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে পালি ভাষায় কিন্তু লিখিত ত্রিপিটক। আমি প্রথমেই বললাম যে বৌদ্ধদের যে প্রধান যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা কিন্তু পালি ভাষায় রচিত ছিল এবং তার নাম ছিল হচ্ছে লিখিত, পালি ভাষায় লিখিত আর কি ত্রিপিটক। অর্থাৎ এই ত্রিপিটক বলতে কোন কোন পিটককে বোঝাইছে? বিনয় পিটক, সুত্ত পিটক এবং হচ্ছে অভিধম্ম পিটক। এই তিনটি পিটককে কিন্তু ত্রিপিটক বলা হয়। এছাড়া বলেছে যে বিনয় পিটক চার ভাগে কিন্তু বিভক্ত। এর আগে একটু বলে রাখি, এই যে তিনটি পিটক রয়েছে এই তিনটি পিটক থেকে মূলত কি জানা যায়। তো এর আগের ক্লাসেও কিন্তু আমি বলেছিলাম, দেখো এই বিনয় পিটক থেকে জানা যায় যে বৌদ্ধ ধর্মের যে সমস্ত মানে গৌতম বুদ্ধের যে সমস্ত উপদেশাবলীগুলি ছিল সেগুলি কিন্তু এই যে বিনয় পিটক থেকে কিন্তু জানা যায়। সুত্ত পিটক থেকে কি জানা যায়? এই যে গৌতম বুদ্ধের যে সমস্ত পালনীয় যে রীতিনীতিগুলি ছিল বা যে সমস্ত নিয়মাবলীগুলি ছিল সেগুলি কিন্তু এই সুত্ত পিটক থেকে জানা যায়। এবং রয়েছে লাস্ট হচ্ছে যে অভিধম্ম পিটক। তো এই অভিধম্ম পিটক থেকে জানা যায় বৌদ্ধ ধর্মের যে অন্তর্নিহিত দর্শন রয়েছে সেই দর্শনের আলোচনা এবং ব্যাখ্যা সম্পর্কে জানা যায় এই অভিধম্ম পিটক থেকে। এছাড়াও এখানে কি বলেছে আমি বললাম যে এই যে প্রত্যেকটি পিটক রয়েছে এই প্রত্যেকটি পিটকের কিন্তু ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? দেখো, প্রথমে বলা হয়েছে যে বিনয় পিটক সম্পর্কে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই বিনয় পিটক চার ভাগে বিভক্ত। সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমত এখানে বলা যায় যে বৌদ্ধ ভিক্ষুদের জীবনাদর্শন সম্পর্কিত নিয়ম নিয়ে রচিত হচ্ছে প্রতিমোক্ষ। এছাড়াও উপযুক্ত নিয়মাবলীর ব্যাখ্যা গ্রন্থ এবং সুত্ত বিভঙ্গ। ও বলেছে এখানে খণ্ডকা ও পরিবার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রশ্ন উত্তরে বুদ্ধের উপদেশের সার সংকলনের কিন্তু এই যে সমস্ত যে তথ্যগুলির কথা বললাম এগুলি আছে হচ্ছে বিনয় পিটকের মধ্যে। এবার বলেছে এখানে সুত্ত পিটক পাঁচটি সংকলনে বিভক্ত ছিল। বিনয় পিটক ছিল চারটি ভাগে বিভক্ত, সুত্ত পিটক বলা হয়েছে পাঁচটি সংকলনে বিভক্ত। প্রথমত এখানে বলেছে হচ্ছে যে দীঘনিকায় অর্থাৎ বুদ্ধের 30টি দীর্ঘ উপদেশের সংকলন প্রথম। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে মধ্যম নিকায় অর্থাৎ মাঝারি মাপের 50টি বুদ্ধ বচন। তারপরে বলছে সংযুক্ত নিকায় অর্থাৎ অজস্র যে কথা এবং যে কাহিনীর সংকলন কিন্তু রয়েছে সংযুক্ত নিকায়। এছাড়াও রয়েছে সেখানে হচ্ছে 4 নম্বরে বলেছে যে অঙ্গাত্তর নিকায়, অর্থাৎ সেখানে সমকালীন যে সমাজ জীবন রয়েছে বিশেষত সেখানে সামাজিক এবং যৌথ অপরাধ এবং তার জন্য দণ্ডের কথাও কিন্তু যে সংকলন সেটা তার 4 নম্বর সংকলনের মধ্যে রয়েছে। 5 নম্বরে রয়েছে ক্ষুদ্রক নিকায়, সেটা বলেছে যে মানে 5 নম্বরে যেটা রয়েছে সেটা বলেছে ক্ষুদ্রক নিকায়। অর্থাৎ এই যে সুত্ত পিটকের যে 5টি সংকলন সেই 5টি সংকলনের প্রথম সংকলনটি ছিল দীঘনিকায়, তারপরে সংকলনটি মধ্যম নিকায়, তারপরেরটি সংযুক্ত নিকায়, তারপরেরটি অঙ্গাত্তর নিকায় এবং 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রক নিকায়। এবার হচ্ছে অভিধম্ম পিটকে বলা হয়েছে যে মোট 7টি গ্রন্থের সমষ্টি।
অর্থাৎ প্রথমে আসলো যে বিনয় পিটক সম্পর্কে, বিনয় পিটকের কি রয়েছে 4টি ভাগে বিভক্ত রয়েছে। তারপর হচ্ছে সূত্র পিটক সম্পর্কে, অর্থাৎ সূত্র পিটকের মধ্যে এখানে 5টি সংকলনের কথা বলা হয়েছে, এবং অভিধম্ম পিটক যেটা লাস্ট রয়েছে সেখানে মোট 7টি গ্রন্থের সমষ্টির কথা বলা হয়েছে। এবং এখানে কি কি আছে বলেছে, এখানে আছে মূলত বৌদ্ধ দর্শন রয়েছে, মানে বৌদ্ধ দর্শন যেটাকে এখানে নির্বাণ বলা হয়েছে, এছাড়াও আর্য সত্য রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি যে মার্গ রয়েছে, এছাড়াও সেখানে মোক্ষ লাভ রয়েছে, জ্ঞান তত্ত্ব রয়েছে, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, জীবন সৃষ্টি তত্ত্ব প্রভৃতি বিষয়ের বিস্তারিত আলোচনা রয়েছে কোথায়, অভিধম্ম পিটকের মধ্যে। ঠিক আছে, এছাড়াও বলেছে এই যে ত্রিপিটক গ্রন্থ আমাদের যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আর্য সামাজিক মানে সে আর্থ সামাজিক যে ইতিহাস সেটা রচনাতে কিন্তু গভীরভাবে বা বলা যায় যে বিশেষভাবে কিন্তু সাহায্য করে থাকে। তো এই যে ত্রিপিটক বলতে বোঝায় 3টি পিটককে, সেই 3টি পিটক বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। তো সেই পিটকের কি কি ভাগ রয়েছে বা কি কি যে সংকলনগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।